निकाह हो गया भैया के साथ तो बहुत अच्छी बात है। ये तो यही तो इस्लाम की खूबसूरती है। क्या बात कर रही हैं आप? इसीलिए तो इस्लाम इतना खूबसूरत है कि भैया भी सैया बन तो जाता वहां है। मान लीजिए 3 तलाक हो जाता है, और ऐसे में अगर हलाला करना हुआ तो कौन करेगा, सवाल। हलाला वो उसी लड़के का पिता करेगा, ससुर करेगा, चाचा ससुर करेगा, मामा ससुर करेगा, देवर करेगा, जेठ करेगा, या फिर मुफ्ती तारिक जमील कर देगा, मुफ्ती तारिक मसूद कर देगा। क्योंकि मौलवी मुल्ला भी तो हाथ साफ करते हैं ना। আচ্ছা জি দিদিজি, আপনি কি ওই হালালার কথা বলছেন যেখানে নিজের স্বামী থেকে বাচ্চা না হলে শ্বশুর, জেঠ, দেবর, এমনকি এলাকার গুরুজি অথবা গুহায় থাকা বাবাজির সাহায্য নিয়ে পরে একটা বাচ্চা পয়দা করা হয়, যাকে ক্ষেত্রজ নাম দিয়ে হালাল প্রোডাক্ট বলে বাজারে ছেড়ে দেয়া হয়? ওই হালালার কথা বলছেন তাই না দিদি? আমি জানতাম, কিন্তু দিদি এটা তো হালালা না দিদি, এটাকে বলা হয় নিয়োগ, নিয়োগ প্রথা। বুঝতে পেরেছেন দিদি? নিয়োগ প্রথা। আমি জানি আপনি লোকলজ্জার ভয়ে আর আপনার ওই যে আশেপাশের বন্ধুদের ভয়ে বলতে পারছেন না, যে আপনার আবার পরে না টুটি চেপে ধরে, তাই না? কিন্তু আমি জানি যে আপনি এটার কথাই বলছেন। কারণ আপনি যে নিজেকে মুসলিম বলে দাবি করেন, মানে এক্স মুসলিম, সেখানে তো অবশ্যই আপনি যদি অ্যাকচুয়ালি সামান্য পরিমাণের মুসলিমও যদি হয়ে থাকতেন, তাহলে এটা জানতেন যে ইসলাম ধর্মে হালালা বলে কোনো শব্দই নেই। যেটা আছে সেটা